এরে আল্লাহর গোলাম, আমার আপনার নবী বলে গীবতকারী বাহ্যিক দৃষ্টিতে যদিও নেককার হয়, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাছে মুক্তি পাবে না, আদালতে ধরা খেয়ে যাবে। বান্দা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাতও দিবে, সবগুলো আমল করবে। সব আমল করার পর বান্দা আবার দোকানে বসে গীবত করত, অন্যর নামে মিথ্যা অপবাদও দিত, মানুষের দোষ নিয়ে চর্চা করত। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন উঠবে, বান্দা ওখানে একটা ফুলসিরাতের পোল পার হওয়া লাগবে কি লাগবে না? ওই ফুলসিরাতের পোলের খবর আমরা সবাই জানি। ওই ফুলসিরাতের সাঁকুটা, ওই পোলটা এত এত চিকন হবে, বলে ওই পোলটা চুল থেকেও চিকন, খুর থেকেও পোলটা অনেক ধারালো। ওই পোলটার উপর দিয়ে আমরা সবাই যাওয়া লাগবে। এমন কোন মানুষ নাই ওই পোলের উপর উঠা লাগবে না, বরং সবাই উঠা লাগবে। কেউ বিজলির ন্যায় পার হয়ে যাবে, কেউ আবার মাঝখানে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। ওই ফুলসিরার গোড়ায়, ওই পোলের গোড়ায় একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে। যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়তো, রোজাও রাখতো, হজও করতো, যাকাতও দিত, নকল ইবাদত করতো, আউয়াবে নিঃশ্বাস চাষতেন, নামাজও পড়তো, তাহাজ্জুদও পড়তো, ওই বান্দা যখন পোলের গোড়া যাবে, ওই পোলটা পার হইতে গেলে ফেরেশতারা বলবে বান্দা দাঁড়াও। তখন বান্দা বলবে কেন দাঁড়াবো? বলে তুমি আগে কাফফারা দিয়া দাও। বলে আবার এখানে কিসের কাফফারা? বলে ওই যে দুনিয়াতে তুমি যে একজনের গীবত করছো, দুনিয়ার মধ্যে বসে অমুকের নামে বদনাম ছড়াইছো, ওই বান্দার কাফফারা দিয়া যাও। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে পুলিশে ধরে, যতই মামলা কঠিন হোক না কেন, আপনার যদি একটু টাকা পয়সা যদি বেশি থাকে, ওই মামলা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে না নাই? কিন্তু এবার একটু আওয়াজ দেয়া বলেন, ওই আখেরাতে কি আপনি ঘুষ চলবে? ওই ফেরেশতাকে যদি বলেন আপনাকে 20 লক্ষ টাকা দিব, ফেরেশতা ছেড়ে দেবে? আরে টাকা দিবেন কোত্থেকে? আপনার কাছে তো টাকা এনে, টাকা নিয়ে যেতে পারবেন? আজও পর্যন্ত শুনছেন কেউ টাকা নিয়ে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে বাঁচতে পারছে? কেউ নিতে পারছে? অনেকে আস্তে আস্তে বলে, অনেকে কয় যে হুজুর মনে হয় অনেকে নিতেও পারে, কারণ অনেকের কোটি কোটি টাকা। বলেন তো দেখি, কেউ নিতে পারছে আজও পর্যন্ত? এখনো পারতেছে? ভবিষ্যতে মনে হয় পারবে? ভবিষ্যতে পারবে না? পারবে না। এই জন্য ওই গীবতকারী বান্দা যখন ফুলসিরাতের পোলটা পার হইতে যাবে, তখন ফেরেশতা কি বলবে? কাফফারা দিয়ে দাও। যেই বান্দার গীবত করছে, বান্দা ওখানে হাজির, দেখবে কিছুক্ষণ পরে বলবে ও বান্দা আমার কাফফারা দিয়া যাও। বলে ওই যে অমুক দোকানে বসে আমার নামে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ, আমার কাফফারাটা দিয়া যাও। এইবার বান্দা বলবে কাফফারা কিভাবে দিব? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়া কাফফারা দিব? ফেরেশতা তখন বলবে বান্দা এখানে টাকা পয়সার কোনো কাজ চলে না, এখানে একটাই কাজ চলে, ঈমান আর আমল। কিসের কাজ? ঈমান আর আমল। বলবে যেহেতু তুমি ওর কাফফারা দেওয়াই লাগবে, তাহলে তাকে কিছু সওয়াব দিয়া দাও। এই বান্দা কাফফারা হিসাবে কিছু সওয়াব নিয়ে যাবে। এইবার যখন পার হইতে যাবে, আরেক বান্দা এসে হাজির, বলবে ও বান্দা আমার কাফফারা দিয়া যাও। বলে তোমার আবার কিসের কাফফারা? বলে রে বান্দা ওই যে অমুক জায়গায় বসে আমার নামে গীবত করেছো, আমার নামে একটা মিথ্যা কথা বলছো, আমার কাফফারা দিয়া যাও। এই বান্দারও কাফফারা কিছু সওয়াব দিয়া দিবে। আরেক বান্দা আসবে, আসার পর বলবে আমার কাফফারাও দাও। বলবে তোমার আবার কিসের কাফফারা?
বলবে ওই যে মানুষের সামনে আমাকে অপমান করেছ, তখন আমি দুর্বল ছিলাম, তুমি তো এমপি ছিলা, তুমি তো মন্ত্রী ছিলা, তোমার একটু ক্ষমতা ছিল, ক্ষমতার কারণে আমার উপর প্রভাব খাটাইছো, আমার উপর জুলুম করেছো, তখন তো আমি কারো কাছে বিচার দিই নাই। কারণ বিচার দিব কার কাছে? দুনিয়াতে তো সবাই এমপির কাছে নরম হয়ে যাবে, এই জন্য তো আমি কারো কাছে বিচার দিতে পারি নাই, আমি আল্লাহর আদালতে বিচারটা রাখছি। ওরে বান্দা আমার কাফারা দেও, তখন আমি নিতে পারি নাই। আজকে তুমি আমার কাফারা না দিয়ে এক পাও লড়তে পারবা না। এবারে এই বান্দারও কাফারা দিয়ে দিবে, দিতে দিতে সব নেক আমল শেষ। এখন যখন আরেক বান্দা এইভাবে আসবে, আসার পরে বলবে আমার কাফারাটাও দাও, বলবে এখন আমি আর কি দিয়া কাফারা দিব, আমার তো জানে আমল ছিল সবগুলো কাফারা দিতে দিতে শেষ হয়ে গেছে। এইবার ফেরেশতা বলবে তাহলে ওই বান্দার গুনাহটা তুমি নাও, এটাই হবে কাফারা। এইভাবে ওই বান্দার গুনাহটা ওই বান্দার আমল নামায় যখন দিয়া দিবে, বলেন তো দেখি ওই বান্দার এখন আর কোন নেক আমল আছে? তার এখন আছে শুধু গুনার গুনার গুনাহ। ওই বান্দা পোলটা পার হওয়ার সময় বান্দার জান্নাতে যেতে পারবে না, বান্দার সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। मोमिन जुबदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकु युनादी कुल्ल यौमी लिदुलिल मौति यब्नु लिल खराबी क़लीलुल उम्रिना फी दार दुनिया व मरजअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই কারণ গীবতটা এমন মারাত্মক গুনাহ আমার আপনার নবী জানাইয়া দেয় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল্লাহর নবী বলে গীবতটা জিনা থেকেও বড় মারাত্মক আজকে বা আগামীকাল যদি শুনেন এই এলাকার মধ্যে এক যুবক রাত্রেবেলা জিনা করতে যাইয়া ধরা খাইছে একটু আওয়াজ দিয়া বলেন আপনারা আগামীকাল ওই সময় যদি তাকে পান তাকে কি সালাম দিবেন নাকি বিসমিল্লাহ ছাড়া মায়ের শুরু করবেন মার শুরু করবেন না কয়েকজনে চুপ রয়েছে যে না হুজুর সালামও দিতে পারে তাই কি দিবেন মার শুরু করবেন না এই যুবক এত বড় অপরাধ করছো জিনা তো কবিরা গুনাহ জিনার মতো অপরাধ তুমি কেন করছো রে যুবক সবাই তাকে মার শুরু করবে এমনকি মাথাটা কামায়া আলকাতরাও লাগাই দেয় কি দেয় না আওয়াজ দিয়ে বলেন কিন্তু আল্লাহর নবী কি বলেন জিনা তো বড় গুনাহ এই জিনা তো মারাত্মক গুনাহ এর চাইতো বড় গুনাহ একটা আছে গীবত আওয়াজ দিয়ে বলেন কি এই জন্য আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এরে বান্দা যে তুমি গীবত করো জিনা করাকে অপরাধ মনে করো ডাকাতি করাকে অপরাধ মনে করো
জুলুম করাকে অপরাধ মনে করো, গালি দেওয়াটা অপরাধ মনে করো, ওরে বান্দা তার চাইতে বড় অপরাধ ওই গীবত করা। এরে বান্দা তুমি জিনা করছো, আল্লাহর কাছে মাফ চাইছো, আল্লাহ আর জীবনে জিনা করব না। ও দয়ার মালিক, জীবনে বহুত জিনা করেছি রে মালিক, আর জিনা করব না। বলেন তো দেখি আমার আল্লাহ ওই জিনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? কারণ আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহর মতো দয়াবান রহমান রহিম আর কেউ নাই। এই জন্য আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি আপনার এক ভাইয়ের গীবত করেছেন, আপনি যদি মরার আগে ওই ভাই থেকে যদি মাফ না চান, ওই বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, গীবত ছোট গুনাহ না বড় গুনাহ? বরং জিনা থেকেও বড় গুনাহ। এখন আমরা জানবো গীবতটা কাকে বলে, তারপরে বাকি সামনের দিকে আলোচনা করব। আলোচনা খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। শুধু বাহিরের কান দিয়ে শুনলে আলোচনা বুঝবেন না, আলোচনা শুনতে হবে দিলের কান দিয়ে। কিসের কান দিয়া? তাহলে একটু কিছুটা বুঝবেন। আমরা জানবো গীবতটা আসলে কাকে বলে। আমরা অনেক সময় বলি না যে ওই বান্দা দোষ করছে বিদায় আমি তার দোষটা বলছি, বলি না এমন কথা? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, আতাদরুনা মাল গীবাহ, ও সাহাবীরা বলো গীবত কাকে বলে, তোমরা কি জানো? সাহাবীরা বলে, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ও পয়গম্বর আমরা জানি না, তবে আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। এইবার আমার আপনার নবী বলে, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো এক ভাইয়ের যদি এমন একটা আলোচনা করলা, এমন একটা কথা বললা, যেই কথাটা যদি ওই বান্দা শুনে, বান্দা ওই কথাটা অপছন্দ করবে, আল্লাহর নবী বলে এটাই হলো গীবত। আপনি যে কোনো একজনের ব্যাপারে একটা কথা বলছেন, আর ওই কথাটার ব্যাপারে যদি সে শুনে, সে কি করবে? অপছন্দ করবে। কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, সাহাবীদের মধ্যে কেউ প্রশ্ন করে, ও পয়গম্বর আমরা যদি আমাদের ভাইয়ের ব্যাপারে এমন একটা বিষয় আলোচনা করি যেই বিষয়টা তার মধ্যে আছে, অর্থাৎ তার বিষয়ে যেই আলোচনাটা করলাম, যেই দোষটা আরেকজনের কাছে বললাম, ওই দোষটা বলার পরেও কি গীবত হবে কিনা? এবার আল্লাহর নবী বলে, ক্বালা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শুনো, ওই বান্দার যদি দোষ থাকে আর যদি তুমি ওই দোষটা বলো, তাহলেই তুমি তার গীবত করেছো। দোষ আছে বিদায় করছো, এটাই হলো গীবত। ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা। এইবার আমার আপনার নবী বলে, ও সাহাবীরা শুনো, আর যদি এমন দোষ বলো যেই দোষটা তার মধ্যে নাই, এমন দোষ অন্য ভাইয়ের কাছে বলছো যেই দোষটা তার মধ্যে নাই, আল্লাহর নবী বলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ তহমত দিয়েছো। এই হাদিস থেকে গীবত কাকে বলে, এই হাদিসটা যদি কেউ বুঝে আর কিচ্ছু লাগবে না গীবত বুঝার জন্য। এবার একটু আপনাদেরকে বলেন তো দেখি গীবত কাকে বলে? অন্য কোনো ভাইয়ের দোষ যদি আলোচনা করে, যে দোষটা তার মধ্যে আছে, এটাই বলা হয় কি? অর্থাৎ আব্দুল করিম ভাই, একজনের নাম ধরলাম, আপনাদের এখানে যদি আবার কেউ আব্দুল করিম থাকে রাগ হইল না। ধরুন আব্দুল করিম ভাইয়ের গীবত করছি আমি এই মুরব্বীর কাছে, যে আব্দুল করিম ভাই এমন এমন এমন, আসলে লোকটা ভালো না, 2 বছর আগে দেখছি লোকটা চুরি করছে। কি করছে? চুরি করছে, লোকটা ভালো না।
এখন এই যে চোরের বিষয়টা এই কাকাকে বললাম, এই মুরব্বীকে বললাম, এই বিষয়টা যদি সে শুনে ওই বান্দাটা আব্দুল করিম ভাই কি করবে? এটা অপছন্দ করবে। আল্লাহ নবী বলে এটাই হলো গীবত। আর যদি আমি আব্দুল করিম ভাইয়ের নামে এমন একটা কথা বললাম যেই দোষটা আব্দুল করিম ভাইয়ের মধ্যে নাই, দোষটা তার মধ্যে নাই, আল্লাহ নবী বলে ফাকদ বাহাত্তাহু, তাহলে তুমি তার নাম কি করেছো? মিথ্যা অপবাদ দিয়েছো। কিন্তু আজকাল আমরা মসজিদে বসে বলি, বললেই তো গীবত হবে, তারপরও না বলে পারি না। এটা বলে অনেকে গীবত করে কি করে না? এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনি তো বললেন বললে গীবত, তাহলে আপনি আবার কিভাবে বললেন? এই গীবতটা আবার কিভাবে করলেন? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। এই গীবত করে করে যে আমি দুনিয়ার মধ্যে চলতেছি, আল্লাহ পাক কি আমাকে মাফ করবে কিনা? একটা জিনিস ভালো করে শুনে রাখেন, হক দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, আরেকটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আপনি আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহর হক রোজা রাখেন নাই, আল্লাহর হক হজ করার কথা হজ করতে পারেন নাই, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ জীবনে বহুত নামাজ কামাই দিছি, ও আল্লাহ আজকে থেকে সবগুলো নামাজ কাজা শুরু করব, সামনে থেকে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না। ও দয়ার মালিক, জীবনে বহুত রোজা বাদ দিলাম, ও আল্লাহ আজকে থেকে রোজা রাখবো। একটু আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ তাকে মাফ করতে পারে কি পারে না? কিন্তু আপনি একজনের গীবত করলেন, একজনের নামে মিথ্যা তহমত দিলেন, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা থেকে মাফ না চাইবে, কিন্তু বান্দার কাছে মাফ না নিতে পারবেন, আল্লাহ বলে ওরে বান্দা, ওটা তো বান্দার হক, আমি আল্লাহ মাফ করব না, কারণ বান্দার হক মাফ আমি আল্লাহ কখনো করব না। অতএব বান্দার থেকে মাফ চাওয়া লাগবে। এরে আল্লাহর গোলাম, যেই বান্দার গীবত করতেছেন যদি বান্দা হঠাৎ মারা যায়, বলেন তো দেখি তখন আপনার মাফ চাওয়ার কি উপায় হবে? অনায়াসে গীবত, যেটাকে গুনাহে মনে করি না। আর দোকানে চা খাইতে বসি, ওরে মুফতি সাহেবের অভাব নাই, আমরা মাসালা দিমু কি, ফতুয়া দিমু কি, দোকানে বসে দেখি একজনের ব্যাপারে ফতুয়া দিয়ে দিস যে ওই বান্দা অমুক কাম করছে তো বান্দা জাহান্নাম। এমন কথা বলে কি বলে না? এরে আল্লাহর গোলাম, এই মুখটাকে ঠিক করা লাগবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, আমার উম্মতরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দেয়, এক নাম্বার হলো জবান, এই জবানের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারে, আর দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান, এই লজ্জাস্থান আর জবান, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারে, আযমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হইয়া যাব। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই বলে যে নবী কি জান্নাতে নেওয়ার জিম্মাদার হতে পারে। সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশও আছে? নাই। কারণ মানুষ গীবত করে জবান দিয়া না কান দিয়া। বলে হুজুর কান দিয়াও তো করে, কান দিয়া গীবত শুনে, কিন্তু জবান দ্বারা যতটুকু হয় কান দ্বারা অতটুকু হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে অপবাদ দেয়, তাও এই জবান দ্বারা। একজন মানুষকে কষ্ট দেয় এই জবান দ্বারা। ও নবীর উম্মতের দল, এই জন্য জবানটাকে কন্ট্রোলে আনা লাগবে। জবানে যা কিছু আসে বলা যাবে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, যার হাত এবং মুখ
অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই বান্দা একজন খাঁটি মুসলমান। সাহাবারা বলে, ও পয়গম্বর, ওই আল্লাহর বান্দে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আউয়াবিনও বাদ দেয় না, চাষতো বাদ দেয় না, রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজও পড়ে, এমনকি আল্লাহর বান্দি মানুষকে দান সদকাও করে, কিন্তু একটা সমস্যা। বলে কি সমস্যা? বলে বান্দির মুখের কারণে, ওই মহিলার মুখের কারণে প্রতিবেশী সব সময় কষ্টতে থাকে। আমার নবী বলে, ও সাহাবীরা শুনো, ওই বান্দি যতই নামাজ পড়ুক না কেন, বান্দি যতই যা আমল করুক না কেন, আউয়াবিন যদিও বাদ দেয় না, সব নফল ইবাদত করে, যদিও করে, কিন্তু বান্দির মুখ দ্বারা তো মানুষ কষ্ট পায়, অতএব ওই মহিলা হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এইবার সাহাবীরা বলে, ও পয়গম্বর, আরে আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি নফল নামাজ পড়ে, তবে সব সময় পড়তে পারে না, কিন্তু ওই বান্দির মুখের আচরণ এত সুন্দর, ওই মহিলার মুখের কারণে প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শোনো, ওই মহিলা হলো জান্নাতি। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী জান্নাতি আর জাহান্নামী কেন বললো? 1 নম্বর কারণ হলো মুখের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মুখটাকে ঠিক করা লাগবে কি লাগবে না? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই জন্য তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয় কিছু ধারণা আছে গুনাহ। ওয়ালা তাজাসসু, আর মানুষের গোপনীয় দোষ তালাশ করিও না রে ভাই। এই গোপনীয় দোষ তালাশ করতে নিষেধ করছেন একজন। আওয়াজ দিয়া বলেন কে? এক প্রকার লোক আছে সমাজের মধ্যে, দেখবেন ঘুরে ঘুরে মানুষের গোপনীয় দোষ তালাশ করে, আছে না নাই? আবার অনেকে আছে, যদি এক বাড়িতে একটা মেয়ে থাকে, ওই মেয়ের বিবাহের জন্য অনেক ছেলেরা আসে, গার্জিয়ানরা আসে, এসে বলে, দোকানে যখন বসে, ওই দোকানদাররা বলে, ও ভাই কই যান বলেন? বলে অমুক বাড়িতে যাইতেছি, আমার ছেলেটাকে বিবাহ করাবো। বলে কার মেয়ে? বলে অমুকের মেয়ে। এইবার দোকানদাররা বলে, ও ভাই বললে তো আর বিশ্বাস করবেন না, আরো 2 বছর আগের ঘটনা। ওই মেয়েটা অনেকগুলো ছেলের সাথে কথা বলতো, এমনকি অনেক জায়গায় বের হয়ে গেছে, এখন আবার ঘরে আসছে। থাক, আমি এটা বললাম, তবে সমস্যা নাই, আপনার যদি ভালো লাগে বিবাহ করান, আমার কোনো সমস্যা নাই। এমন বলে বলে বিবাহতে ভাঙ্গানি দেয় কি দেয় না? অথচ ওই মেয়ে যদি 2 বছর আগে একটা গুনার কাজ করতেই পারে, কিন্তু ওই মেয়েটা আল্লাহর কাছে এত তওবা করছে, আল্লাহ ওই মেয়েটাকে মাফ করে দিয়েছে। কিন্তু আমি আপনি যে মেয়েটার ব্যাপারে বললাম, ওই মেয়েটার ব্যাপারে বলার কারণে মেয়ের বিবাহ হইতো, বিবাহটাও ভেঙে গেল। ওই মেয়ে এখন আর আগের মতো নাই, মেয়ে এখন ভালো হয়ে গেছে। কিন্তু ভালো হওয়ার পরেও আমি আপনি মেয়ের ভাঙ্গানি দিলাম। আল্লাহর নবী বলেন, এটাও তুমি গীবত করেছ। কি করছো? গীবত। আপনি সারা রাত্র যত ইবাদত করেন, 1 সেকেন্ডের জন্য রাত্রের বেলা ঘুমান নাই। সারা রাত্র নফল নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ?
সারা রাত্র আল্লাহর ইবাদত করছেন। সারা রাত্র ইবাদত করার পর সকালবেলা যখন আপনি দোকানে যান, দোকানে যাওয়ার পর হঠাৎ করে এক বান্দার ব্যাপারে বলছেন, ওই লোকটা এমন এমন এমন, লোকটা ভালো না। আল্লাহর নবী বলে, বান্দা সারা রাত্র যায় ইবাদত করছে, একটা কথার কারণে সারা রাত্রে ইবাদত নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। এক আল্লাহর বান্দার একটা ঘোড়া ছিল বদ অভ্যাস। ঘোড়াটার বদ অভ্যাস ছিল, কি বদ অভ্যাস? যখনই পায়খানা করত বা পেশাব করত, ওই ঘোড়াটা পিছনে আইসা আবার ওই পায়খানা আর পেশাবের গন্ধটা নাকের মধ্যে নিত। একদিন আল্লাহর বান্দা সফরে যাওয়ার জন্য বাইর হইছে। আরেক আল্লাহর বান্দা ওই বান্দার সাথে সফরে যাওয়ার জন্য আসছে। বলে, ভাই এইদিকে যাবেন নাকি? বলে, যাব। বলো, ভাই তবে একটা সমস্যা আছে আমার ঘোড়ার। বলে, কি সমস্যা? যখন বান্দা সুন্দরভাবে বুঝায়া বলছে, বুঝায়া বলার পরে এইবার বলে, সমস্যা নাই, আমি আমার ঘোড়া নিয়ে পিছনে থাকবো, আপনি আপনার ঘোড়াটা নিয়ে সামনে থাকবেন। পায়খানা প্রস্রাব করার পরে যদি পিছনে কল্লা ঘুরাইতে চাই, আমি আমার চাবুক দিয়া গুতা দিব, আবার সামনের দিকে চলে যাবে। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। ইতিপূর্বে ঘোড়া দিয়া কখনো সফর করতে পারি নাই, যদি আজকে তোমার উসিলাই করতে পারি তাহলে তো ভালো। সফর করতেছে পায়খানা পেশাব করলে ঘোড়া যখন পিছের দিকে ঘুরতে চাই, তখনই পিছনের ঘোড়াওয়ালা একটা গুতা দেয়, চাবুক দিয়ে সোজা চলে যায়। এইভাবে যাইতে যাইতে অনেক দূরে চলে যাই। অনেক দূরে যাওয়ার পরে এইবার ওই বান্দা বলে, ও ভাই আমার রাস্তা তো এই দিকে। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, অনেক দূর আনছো, এটা আলহামদুলিল্লাহ ভালো, ইতিপূর্বে আর এত দূর আসতে পারি নাই। এইবার যখন ওই বান্দা চলে যায়, এই ঘোড়া এক দৌড় দিয়া আগে প্রথমে যেইখানে পায়খানা পেশাব করছে, এক দৌড় দিয়া আবার আগের জায়গায় চলে আসছে। এখন বলতে পারেন এই ঘটনা দ্বারা কি? ওই যে এক বান্দা সারা রাত্র ইবাদত করছে, কিন্তু সকাল বেলা একটা গীবতের কারণে সারা রাত্রের ইবাদত নষ্ট। এই জন্য আশরাফ আলী থানভীর ঘটনা তারা বুঝাইছে। এই জন্য আল্লাহর নবী বলেন, যদিও বান্দা গীবতকারী বাহ্যিক দৃষ্টিতে নেককার হয়, কিন্তু আখিরাতের ময়দানে বান্দা ধরা খাবে কি খাবে না। এই জন্য একটু অন্যের দোষ বলতে গেলে একটু হিসাব করিয়া, যাহারে ওই বান্দার তো দোষ বলছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আমরা আজকাল একজনকে ইশারার দ্বারা, ইঙ্গিতের দ্বারাও গীবত করি। বলে, সেটা আবার কিভাবে? এলাকার মধ্যে একজন মানুষ খাটো, আপনি যদি তাকে বলেন এই বান্দাটা খাটো, তার সামনে যদি বলেন বান্দা কষ্ট পাবে কি পাবে না? বান্দা খাটো, এটা মিথ্যা না, সত্য কথা, কিন্তু বলার কারণে তখন বলবে, আল্লাহ আমার খাটো বানাইছে, এই জন্য সে আমাকে এমন করতেছে। কষ্ট পাবে না? পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহর নবীর দরবারে একজন মহিলা আসছে। আসার পর আমি দেখলাম মহিলাটা একটু খাটো। আমি আল্লাহর নবীকে বললাম, ও পয়গম্বর, আপনার দরবারে একজন মহিলা আসছে, একটু খাটো। আপনার নবী বলে, ও আয়েশা, তুমি তো গীবত করলা, কারণ তুমি যে বললা মহিলাটা খাটো, এটাই হলো তোমার গীবত। আল্লাহর নবী দেখছেন তার স্ত্রী তাকেও ছাড় দিচ্ছে। এমনও তো পারতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাদিসটা বর্ণনা না করলে তো পারতো। কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করার মাধ্যমে বুঝাই দিছে,
আমি যদিও একটা এইভাবে এমন কথা বললাম, এমন মহিলার সাথে যদি গীবত হয়ে যায়, আর যদি তোমরা সমাজের মধ্যে খাটো যারা আছে তাদেরকে যদি অপমান করো, সেটা কি গীবত কম হবে নাকি বেশি হবে? অনেকে মুখ বন্ধ হয়ে গেছে, শীত লাগতেছে বেশি। আরে ইমানদার ব্যক্তি তো যত শীত হোক, জ্বর তুফান যায় আসো, ইমানদার ব্যক্তি তো শক্ত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন তো দেখি, আল্লাহু আকবার। ও আচ্ছা, মানুষ তো আছে। আমি ভাবছিলাম তো অনেকে ঘুমাই গেছে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, যাক আছে। তাহলে আজকে এখান থেকে শিক্ষা নেবেন যে আমি যে গীবত করতেছি, যে আমি যে নামাজও পড়ি, সবই করি, সব ইবাদত ধ্বংস করে দিই। খেয়াল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একবার নবীকে আমি বললাম, নবীর আরেকজন স্ত্রী ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু খাটো ছিল। যেহেতু আমাদের আম্মা জান নবীদের স্ত্রী, এই হিসাবে আমরা খাটো বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু খাটো ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীর কাছে এটা বলার পর নবী আমাকে বলে, ও আয়েশা, তুমি কত বড় গীবতের কথা বললা জানো? বলে, এটা আবার কেমন গীবত? আমি তো বললাম ও একটু আমার তুলনায় খাটো। আমার আপনার নবী বলে, ও আয়েশা, তুমি তো জানো না, তোমার এই কথাটা যদি সমুদ্রের মধ্যে যদি মিশায়া দেওয়া হয়, সমুদ্রের মধ্যে যদি এই কথাটাকে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানির রং ভিন্ন হয়ে যাবে। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, গীবতের কত মারাত্মক গুনাহ। এই জন্য এক নাম্বার, জবানটাকে কন্ট্রোল করা লাগবে, কারণ জবানের আঘাত অনেক মারাত্মক আঘাত। ছুরি দ্বারা যদি একজনের একটু হাত কেটে দেন, সেলাই করলে ভালো হবে কি হবে না? কিন্তু জবানের আঘাত এত মারাত্মক আঘাত, এই আঘাত যদি কেউ পায়, ওই বান্দার ওই আঘাতটা যেতে অনেক কষ্ট হয়, খুব সহজে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জবান দ্বারাই তো আমরা আজকে একজন মানুষকে সামনাসামনি অপমান করে দেই। একজন মানুষ খাটো বলি, ওই যে ট্যাবলেটের মতো, আর ক্যাপসুল একটা বলি না, এমন কথা বলেন, বলি না? আবার যদি কোনো মেয়ের বাবা যদি কোনো এলাকায় আসে, একটা ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য, ছেলেটা কিছুদিন আগে তার মেয়েকে দেখে আসছে। মেয়েকে দেখে আসার পর মেয়েটাকে পছন্দ হয়েছে, বিবাহ করবে, দিন তারিখও ঠিক হয়েছে, সব কিছু ওকে। এলাকায় ওই মেয়ের বাবা এসে বলে, ওই ছেলেটা কেমন? তখন এলাকার অনেক মানুষ বলে, ছেলেটা তো ভালো না। আসলে ছেলেটা ভালো ছিল না 2 বছর আগে, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা চরমনায় গেল, ছেলেটা তাবলিগে গেল, ছেলেটা একদিন এক জায়গায় মাহফিলে গেল, মাহফিলে যাওয়ার পর, চরমনায় যাওয়ার পর কিংবা তাবলিগে যাওয়ার পর এমন ভালো হয়ে গেছে, বান্দা পিছনে যত খারাপ কাজ করছে সব কিছু দেখে তওবা করে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারলে অন্য অন্য নফল ইবাদত গুলো করে। তাহলে আপনি যে বললেন ওই ছেলেটা ভালো না, ছেলেটা বড় খারাপ ছিল, ওটা মিথ্যা না। তবে এখন ভালো হয়ে যাওয়ার কারণে আপনি তার নামে গীবত করেছে। এখন তো সে ভালো হয়ে গেছে। এই মুখের দ্বারা আমরা কি করি? গীবত করি। আবার অন্তর দ্বারাও করি। অন্তর দ্বারা বলে, অন্তর দ্বারা কিভাবে গীবত করেন? যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করিও না। এই যে ধারণা করেন, এই ধারণাটা, এটাও গীবত। আপনি একজনের ব্যাপারে ধারণা করতেছেন, লোকটা এমন খারাপ দেখছো। আবার অনেক সময় দেখা গেছে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একজন হুজুর রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে,
দাঁড়ায় থাকার পরে সে বাম দিকে আরেকটা হুজুরের দিকে তাকায় রয়েছে, ওই হুজুরও ওই বরাবর আছে, তখন সে ওই দিকে তাকায় রয়েছে। আবার ওই পাশে একজন মহিলা ছিল, কিন্তু হুজুর ওই মহিলার দিকে খেয়াল করে নাই। এখন আপনি তো যাওয়ার সময় দেখছেন হুজুর ওই দিকে তাকায় রয়েছে আর সামনে একজন মহিলা, আপনি যাইতে যাইতে ভাবেন দেখছো হুজুরকে এত ভালো মনে করছি, আর দেখি হুজুর ওই যে একটা মহিলার দিকে তাকাইয়া রয়েছে, অথচ হুজুর ওই মহিলার দিকে তাকায় নেই, তাকাইছে একজন হুজুরের দিকে এবং তার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতেছে। কিন্তু ওই যে আপনি ধারণা করছেন, আল্লাহর নবী বলে তুমি এটা গীবত করছো। আমাদের অনেক কিছু চোখের দেখা অনেক কিছু ভুল হয় কি হয় না, আমরা অনেক সময় বলি আরে বেটা আমি নিজ চোখে দেখছি ওটা অমুকে করতে, কিন্তু দেখা গেছে চোখে দেখছেন ঠিক, কিন্তু আসলে ওটা করে নাই, ওটার মধ্যে পিছনে আরো রহস্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখের দেখায় অনেক কিছু ভুল হয় কি হয় না। এই জন্য আল্লাহ নবী বলে মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকবে। আল্লাহ তো কোরআনে বলছেও, আবার নবীও বলে ধারণার মাধ্যমে গীবত হয়। ওয়ালা তাজাসসু, মানুষের গোপনীয় দোষ তালাশ করিও না। আল্লাহ নবী একবার মিম্বরে উঠে বলে, ও আমার সাহাবীরা, তোমরা যারা মুখে ঈমান এনেছ, তোমরা অন্যের গোপনীয় দোষ তালাশ করিও না, অন্যের গীবত করিও না, অন্যের দোষ ধরিও না। মুখে আবার ঈমান কিভাবে আনে? আল্লাহর নবী বলে তোমরা যারা গীবত করো, তোমরা যারা অন্যের দোষ ধরো, তোমরা যারা মানুষের গোপনীয় দোষ তালাশ করো, ও সাহাবীরা, ও উম্মতেরা, তোমরা তোমাদের অন্তর দ্বারা ঈমান আনতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজেও যারা মানুষের দোষ ধরে, যারা মানুষের গীবত করে, বুঝে নিবেন সে একজন শুধু মুখে মুসলমান, এই কলবে অন্তর দ্বারা বান্দা ঈমান আনতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আয়নানে খুদ বদস্তে কাজদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহনো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস রুদেরা গর বুনা বাসদ হাইজামাস। এই জন্য আপনি যদি মনে করেন আমি একজন খাঁটি মুসলমান হব, তাহলে আপনি এক নাম্বার মুখটাকে কন্ট্রোল করা লাগবে। মুখে যা আসে তা বলা যাবে না, অন্তর দ্বারাও মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা যাবে না। অন্যের ব্যাপারে একটা দোষ দেখছেন, চাইবেন দোষটাকে লুকায় রাখতে, কারণ আমার আপনার নবী বলেন যখন কোনো বান্দার দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষদের সামনে ওই বান্দার দোষকে গোপন রাখবে। আর যদি কোনো বান্দা অন্যকে অসম্মান করার জন্য লেগে থাকে, অন্যের দোষ ধরার জন্য পিছে লেগে থাকে, আল্লাহর নবী বলে তোমরা কি জানো ওই বান্দা তো বান্দার দোষ ধরার জন্য লেগে আছে, আর ওই বান্দার দোষ আমার আল্লাহ নিজেই ধরবে। বলে ওই বান্দা যদি মানুষের দোষের কারণে, যে মানুষ আমাকে অপমান করবে, আমি ঘরের বাইরে যাব না, বাইরে গেলে অপমান, বাইরে গেলে মানুষ আমাকে অপদস্থ করবে, আমি বাইরে যাব না, চর দেওয়ালের মধ্যে আটকায় আমাকে রাখবে মানুষ। আমার স্ত্রী সন্তান আদিকে বলে দেবে এখানে আমার খাবার, এখানে সবকিছু আনবা, কারণ আমি যদি বাইরে যাই মানুষ আমাকে অপমান করবে, অতএব আমি বাইরে যাব না। আল্লাহ বলে ওরে বান্দা, তুই যদিও ঘরের মধ্যে থাকো, আমি আল্লাহ তোকে ওই ঘরের মধ্যে রেখেও অপমান করব। এই জন্য একজনের দোষ বললে, অপমান করতে গেলে একটু হিসাব করবে। অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা অনেক ছেলেদেরকে, গরিব ছেলেদেরকে অসম্মানী করে কি করে না? তার একটু টাকা পয়সা কম, ভালো একটা জামা গায়ে দিতে পারে নাই, ভালো একটা জামা গায়ে দিয়ে কলেজে আসতে পারে নাই, তখন যারা ভালো জামা গায়ে দিছে তারা বলে দেখছো ফকিন্নির পোলা,
কলেজে পড়তে আসছে, এমন কথা অনেক ছেলেবেলে বলে কি বলে না? এরে আল্লাহর গোলাম, তাহলে এবার চিন্তা করেন, আমরা যারা অন্যের দোষ ধরার জন্য বসে আছি, স্বয়ং আমাদের দোষ ধরার জন্য একজন বসে আছে, আওয়াজ দিয়া বলেন তার নাম। আপনি যার পিছনে লেগে আছেন, আপনি হয়তোবা তাকে অপমান নাও করতে পারেন, কিন্তু আল্লাহ যদি আপনার দোষ ধরার জন্য চেষ্টা করে, আল্লাহ আপনাকে অপমান করতে পারে কি পারে না? এরে আল্লাহর গোলাম, নবীর জামানায় দুইজন আল্লাহর বান্দি রোজা রাখা অবস্থায় দুইজন মহিলা বসে বসে গল্প করতেছে, কথাবার্তা বলতে 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 এমনকি আরেকজনের গীবত শুরু করছে। ও পর্দার অন্তরালার মা, আপনারা যারা দুইজন তিনজন একসাথ হইয়া যান, একসাথ হওয়ার পর ওখানে গীবত আর অন্যের নামে দোষ চর্চা চলে, কথা বলেন ঠিক কিনা? ওই দুইজন মহিলা কথা বলতেছে বলতেছে হঠাৎ করে অন্যের গীবত শুরু করছে, দোষ ধরা শুরু করছে। কিছুক্ষণ পর দেখতেছে তারা দুর্বল হইতেছে, দুর্বল হয়ে যাইতেছে। এক পর্যায়ে তাদের গলাটা শুকায় গেছে, মনে হয় যেন তারা মারায় যাবে। এমন অবস্থায় এক আল্লাহর নবীর সাহাবী দেখছে। দেখার পর আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর, আপনার অমুক এলাকায় দুইজন আল্লাহর বান্দী রোজা রাখা অবস্থায় খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট। বলে তারা কি বসে বসে গল্প করছে কিনা? বলে বলছে, গল্প করছে। আমার আপনার নবী আর বুঝতে বাকি নাই, বলে আমার সামনে এনে দাও। ওই দুইজন আল্লাহর বান্দীকে নবীর সামনে হাজির করার পর আমার আপনার নবী বলে, ও সাহাবারা, একটা পেয়ালা আনো। ওই পেয়ালা এক মহিলার সামনে রাখলো আর বলল, ও আল্লাহর বান্দী, তুমি এই পেয়ালার মধ্যে বমি করো। কি করতে বলছেন? শুনতেছেন তো সবাই? বলে এখানে বমি করো। বমি যখন ওই আল্লাহর বান্দী করলো, বমি করার পর দেখতেছে ওই পেয়ালার মধ্যে কাঁচা রক্ত আর গোশত ভেসে উঠল। শুধু গোশত, গোশত, কাঁচা গোশত আর রক্ত আর পুজ ওই পেয়ালা ভরে গেল। আর ওটার এত গন্ধ, সাহাবারা বলে আমরা সহ্য করতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর নবী বলে, আরেকটা পেয়ালা আনো। আরেকটা পেয়ালা আনার পর এইবার ওই পেয়ালাটাও আরেক বান্দির সামনে রাখলো। ওই বান্দির সামনে রাখার পর আমার আপনার নবী বলে, ও আল্লাহর বান্দি, তুমিও এটার মধ্যে বমি করো। ওই বান্দি যখন ওটার মধ্যে বমি করে, বমি করার পর দেখে একই অবস্থা, রক্ত আর পুজ আর কাঁচা রক্ত গোশত ওই পেয়ালার মধ্যে ভেসে উঠলো। সাহাবীরা গন্ধের চড়ে টিকতে পারে না, তাড়াতাড়ি ওগুলা দূরে নিয়ে পালাইয়া দেয়। সাহাবারা বলে, ও পয়গম্বর, ওই আল্লাহর বান্দিরা তো আজকে যখন সাহারি খাইছে, রোজা রাখার জন্য ভাত খাইছে, তখন তো তারা কোনো গোশত খায় নাই। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শোনো, ওই বান্দিরা যদিও গোশত খায় নাই, তবে এরা অন্য বোনের আর ভাইয়ের গোশত খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ গীবতটা হলো অন্য ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা একে অপরের গীবত করিও না। কারণ এই গীবতটা কেমন জানো? এই গীবতটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। ফাকারি, তুমি যেটা তোমরা অপছন্দ করো। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এখানে যারা আছে, আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের এক ভাই মারা যাওয়ার পরে
যদি বলা হয় যে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খান, খাবেন কেন? আর এটা যদিও কেউ খায়, মানুষ কি তাকে এমনি ছেড়ে দিবে? আল্লাহ বলে কি যে তুমি একজন গীবত করলাই মানে করা মানে তুমি এক মৃত ভাইয়ের গোশত খাও। এই জন্য আজকাল সমাজে সব গুনাহকে আমরা গুনাহ মনে করি। এক বান্দা যদি আজকে শুনছেন এই এলাকায় ডাকাতি করছে, তাকে কি আপনারা এমনি ছেড়ে দিবেন? কিছু মেহমানদারি করবেন না তাকে? কিন্তু আপনার সামনেই অহরহ গীবত করে যাচ্ছে, আপনি শুনতেছেন। আপনি বলেন আমি তো শুনছি, আমি তো আর গীবত করি নাই, আমার কি দোষ, আমি যেহেতু গীবত করি নাই। আল্লাহর নবী বলে, ওরে বান্দা তুমি যদিও শুনছ, ওই বান্দা গীবত বলিয়া যেই গুনাহ কামাই করেছে, তুমি গীবত শুনিয়াও একই গুনাহ কামাই করছ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এই গীবতটা মুখ দিয়া করা যায়। দ্বিতীয় নাম্বার, অন্তর দিয়া করা যায়, মানুষের ব্যাপারে ধারণা করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ইশারা, ইঙ্গিত, ভাব ভঙ্গিমা দ্বারাও গীবত করা যায়। বলে কেমন? বলে আরে বেটা, ওই বেটার একটা পোলা হইছে, এই খাটো, এই এতটুকু, দেখতে অত ভালো দেখায় না। এটা কিসের গীবত? ইশারা ইঙ্গিতের গীবত। আল্লাহর নবী বলে এটা থেকেও তোমরা বেঁচে থাকো। 4 নাম্বার, লেখার মাধ্যমেও গীবত হয়। বলে সেটা আবার কিভাবে? বলে এক বান্দা 2-3 বছর আগে একটা অন্যায় করেছে, ওই সময় তো তুমি লেখছো, ফেসবুকে অনেক লেখালেখি করছো। আজ 2-3 বছর 4 বছর পরে আবারও ফেসবুকে একই ওই জিনিসটা, অন্যায়টা তুমি ফেসবুকে ছড়াইয়া দিছো। এই ফেসবুকে লেখার কারণে অনেক মানুষ দেখলো, অনেক মানুষ দেখিয়া তোমার এই আগের অন্যায়টার কথা আবার পুনরায় মনে হইছে কি হয় নাই? আল্লাহর নবী বলে ওই বান্দা যদিও আগে গুনাহ করেছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করে বাদনা ভালো হয়ে গেছে। তুমি যে ফেসবুকে আবার নতুন করে লেখলা, এই লেখার কারণে তুমি লেখার মাধ্যমে গীবত করছো। তাহলে গীবত তো 4 মাধ্যমে হয়। 1 নাম্বার জবান, মুখের দ্বারা। 2 নাম্বার কলব দ্বারা, অন্তর দ্বারা, ধারণা করার মাধ্যমে গীবত। 3 নাম্বার ইশারা ইঙ্গিত। 4 নাম্বার লেখার মাধ্যমে। আসলে ভাই, আমরা আজকাল দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, আজান দিতে দেরি, মসজিদে যাইতে দেরি করি না। কিন্তু কি লাভ হবে যদি আমি আপনি অন্যের গীবত নিয়ে দৌড়াই, অন্যের দোষ ধরি? আরে বান্দা, তুমি আগে নিজের দিকে তাকাও। তুমি যদি প্রতিদিন নিজের দোষগুলা ধরো, তাহলে দেখবা অন্যের দোষ ধরার সেই সুযোগও পাবা না। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষের অভাব নাই, কিন্তু অন্যের দোষ নিয়ে তুমি সারাদিন ব্যস্ত থাক। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব, একটু শুনেন, তারপরে আপনাদেরকে শুনে দেখানো হবে। একটু বসবেন। আল্লাহর নবী বলে, যেই বান্দারা খাওয়া অবস্থায় যখন মুখে এইভাবে লোকমা দেয়, লোকমা দেওয়া অবস্থায় যখন বান্দা অন্যের গীবত করে, এমন করে কি করে না? এই লোকমা দিতেছে গালে দিতেছে, এই অবস্থায় বলে, আহা ওই লোকটা কি বলবো, এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ, এ বলছে এভাবে দিছে না? আল্লাহর নবী জানাইয়া দেয়, ওই বান্দা এই যে লোকমা দিতে দিতে গীবত করলো, আল্লাহর নবী বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকমার সমপরিমাণ আগুন তার মুখের মধ্যে দিয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে জামা গায়ে দিতে দিতে গীবত করে কি করে না? আল্লাহর নবী জানাইয়া দেয়, ওই বান্দা যে জামা গায়ে দিতে দিতে গীবত করলো, আল্লাহর নবী বলে ওই কিয়ামতের ময়দানে আগুনের পোশাক বান্দা এইভাবে আল্লাহ তাকে গায়ে দেওয়ায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য
আজকে বয়ান থেকে কিছু শিখেন আর না শিখেন, একটা ওয়াজ নিয়ে বাড়িতে যাবেন। কি ওয়াজ? বলে আজকে থেকে আর গীবত করব না। আপনারা এখানে যারা আছেন আল্লাহকে সাক্ষী রেখে দুইখানা হাত আল্লাহকে দেখান আর বলেন, আল্লাহ আমরা আর জীবনে গীবত করব না। সবাই ওয়াদা করছেন তো? হাত দেখাইছেন কাকে? হাত নামায়েন না। হাত দেখাইছেন কাকে? আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? ওয়াদা করছেন কি করেন নাই? ওয়াদার উপর অটল থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাত নামান, হাত নামান। আপনি যদি আজকে নিয়ত করতে পারেন যে আমি আর গীবত করব না কারো, আর যদি আপনি মারা যান আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে কি পারে না? এই জন্য আজকে থেকে এই সবকটা নিয়ে বাড়িতে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে গীবত মুক্ত থাকা, অন্যের দোষ ধরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।